আসসালামু আলাইকুম। দেশ বিদেশি সকল ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আমাদের বাসতলী ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র। এটা অনেক আগেই, এই যে দেখতেছেন পিছনে, দেখেন দেখেন কত সুন্দর স্বাস্থ্য কেন্দ্রটা, ব্যবহারযোগ্য, বুঝছেন? এই স্বাস্থ্য কেন্দ্র অনেক ভালো ছিল। আমাদের বাপদাদারা, আমার জীবন দশায় দেখছি আমাদের বাপদাদারা আগে এখানে চিকিৎসা নিতে আসতো। এখানে কিছুই ছিল না। তো এই এই স্বাস্থ্য কেন্দ্রটাই শুধু ছিল আমাদের বাসতলীর ঐতিহ্য, পুরান ঐতিহ্য। আর আজকে এই তার বিহাল দশা, দেখেন কি অবস্থা। আসেন দেখি ভিতরে কি অবস্থা। তো এই স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার মানুষ আমরা সেবা নিতাম, কিন্তু এখন সম্পূর্ণ এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সাথে গ্রামীণ ব্যাংকের অফিস। দেখেন ভিতরে, আসেন ভিতরে যাই দেখি, সাথেই থাকেন। দেখেন কি অবস্থা। এইদিকে সমস্তটা এই যে পাতায় ভর্তি এবং সবকিছু উলট পালট, এক কথায় ভাঙাচোরা ভবন। এই ভাঙাচোরা ভবনে ছাদ সব দিক দিয়েই ব্যবহার অনুপযোগ্য। এদিকে দেখেন এই যে পাতা, প্রত্যেকটা রুমের এই অবস্থা। আজ আমরা হাজার হাজার মানুষ সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তো জানি না কোন ভুলে এরকম হয়েছে। তো আমি অনুরোধ করব মাননীয় সরকার মহোদয়ের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে, এটা যেন আবার সংস্কার করা হয়। আমরা বাসতলবাসী যেন আবার স্বাস্থ্য সেবা পেতে পারি। তো এইটা অনেক পুরাতন, জানি না কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তা কোনো হিস্ট্রি এখানে নাই। তো আসেন দেখি এইদিকে বাহিরে যে দেখেন, এটা ছিল ডাক্তার থাকার জায়গা। এদিকে টয়লেট ছিল। এখন পোলাপান এই যে খেলাধুলা করে এখানে, তাও খেলাধুলার একটু ব্যবস্থা করছে। এই অবস্থা, ভাঙাচোরা ভবন, পুরাতন গাছ ঠিকই আছে, কিন্তু আমাদের ডাক্তার নেই। আমাদের এটা অকেজি হয়ে পড়েছে। জানি না আবার আদৌ চালু হবে কিনা এর স্বাস্থ্য সেবা। তো আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। এখন আমাদের এই স্বাস্থ্য সেবাটা পাওয়ার জন্য আমাদের যেতে হয় ও সেই মির্জাপুরের জামুরকি স্বাস্থ্য কেন্দ্রে। আমাদের পাহাড়বাসী এবং এলাকার মানুষের দুর্ভোগের অভাব নেই। তাই আমি বলবো আপনারা একটু দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সরকারি, তারা একটু দেখেন এর ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া যায় কিনা। এবং আমার বাসতলের সমস্ত ভাই ব্রাদারের কাছে আমি এটা অনুরোধ করব, আপনারা একটু শেয়ার করেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এটা পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।